নবীজির যন্ত্রণা বড়ই ভয়ঙ্কর। নবীজির চেহারা কালো হয়ে যাইতেছে, আবার একটু সুস্থ হয়, আবার বেহুশ হয়ে পড়েন। এমন অবস্থায় বিশ্বনবীর সামনে এক গামলা পানি আনা হলো। নবীজি সেই পানির মধ্যে হাত দিয়ে পানি কোষবদ্ধ করে সেগুলা নিজের চেহারার মধ্যে ঢাললেন। ঢালার পর একটু ভালো লাগে। যখন মানুষের ব্যথা করে অথবা প্রেশার বেড়ে যায়, ব্যথা বেড়ে যায়, পানির স্পর্শ ভালো লাগে কি লাগে না? এই কথা বলেন, ভালো লাগে কি লাগে না? ভালো লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারায় পানি ঢাললেন, বললেন, আবু বকর যাও যাও মদিনার মসজিদে আমার জায়গায় ইমামতি করো। আবু বকরের সাহস হয় না রাসূলের জায়গায় দাঁড়িয়ে ইমামতি করবে। আবু বকর এই দুঃসাহস দেখাইতে পারে না। রাসূল বারবার বলে, কয় হুজুর আপনি সুস্থ হন, আমরা আপনার পিছিয়ে নামাজ পড়বো। 1 ঘন্টা চলে যায়, মসজিদের নববীতে নামাজ হয় না। নবীর অপেক্ষায় সাহাবারা দাঁড়িয়ে রয়েছে। সাহাবারা কান্দে, আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে, আলীও কান্দে, মা ফাতেমাও কান্দে। মা ফাতেমা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। নবীর কাছে যাওয়ার পর বিশ্বনবী বলেন, ফাতেমা রে, তোর কানে কানে একটা কথা বলি, আয় শুনা যা। নবীর কানের কথা শুনা ফাতেমা আরো বেশি কান্না হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। নবীজি বললেন, ফাতেমা রে কান্দোস কেন? আয় তোরে আরেকটা কথা বলি। বিশ্বনবীর কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের নারীদের সর্দারনী মা ফাতেমা নবীজির কাছে গিয়া মুখের কাছে কানটারে লাগায় দেন। নবীজি আবার কি কথা বললেন, মা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল, তার চেহারায় মুচকি হাসি দেখা দিল। মরণের পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা, মা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, সেদিন নবীজি তোমার কানে কি কথা বলেছিল? প্রথমবার কথা বলার পর তুমি কাঁদতে শুরু করলে, দ্বিতীয়বার কথা বলার পর তুমি হাসতে শুরু করলে, আসলে বিষয়টা কি ছিল? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আম্মাজান আয়েশা, খুব মনোযোগ দিয়ে শুনেন। প্রথমে নবীজি আমাকে ডেকে বললেন, আমার মা কিছুদিনের মধ্যেই আমি দুনিয়া ছেড়ে চলে যাব। নবী চলে যাবে দুনিয়া ছেড়ে, পৃথিবীর কে সহ্য করতে পারবে? আপনার বাবা যদি আপনাকে ডেকে বলে, আমি আর বেশি দিন বাঁচবো না, 3 দিন পরে আমার মরণ, ভালো লাগবে না? খারাপ লাগবে? চোখ দিয়ে পানি বের হয়ে আসবে। মা ফাতেমা দরদর করে কাঁদতে শুরু করে দিলেন। আবার ডেকে বললেন, নবীজি দেখলেন সান্ত্বনা দেওয়া দরকার, দেখেন মুমিনের মরণ আর কাফেরের মরণের তফাৎটা কোথায়। মা ফাতেমাকে ডেকে বললেন, আম্মা জান এদিকে আসো, তোমাকে আরেকটা খবর শোনাই। মা ফাতেমাকে ডেকে বললেন, আমার পৃথিবী ত্যাগ করার পরে সর্বপ্রথম যে আমার সাথে সাক্ষাৎ করবে সে তুমি। সুবহানাল্লাহ। মা ফাতেমা মুস্কি হাসি দিলেন, খুশি হয়ে গেলেন। দেখেন সংবাদটা ছিল তার দ্রুত মরণ হবে। দ্রুত কি হবে? মরণ হবে। নবীর পরে সবার আগে নবীর বংশে যার মরণ হবে তিনি আর কেউ নন, জান্নাতের সর্দারনী হাসান হুসাইনের আম্মা, আলীর প্রিয়তমা স্ত্রী সহধর্মিণী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরণের কথা শুনে খুশি হয়ে গেছে। আর যারা মরণের কথা শুনে খুশি হয় না তারাই মুনাফিক হয়ে থাকে। আর যারা মৃত্যুর কথা শুনে খুশি হয়, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে, মরণের জন্য তার মিশন এবং ভীষণ শুরু হয়ে যায়, তাদের মনে মরণের কথা শুনে আনন্দ আছে না নাই? কারণ তারা কার সাক্ষাৎ করবে? মরণের পরে তারা কার দেখা পাবে? আল্লাহর দেখা পাবে। রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কঠিন যন্ত্রণা দেখে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ওয়া কুরবাবা, আমার বাবার মৃত্যুর কষ্ট কতই না কঠিন। মা ফাতেমার এই কথা শোনার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে তাকায়া বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যে বিষয়ের প্রতি খেয়াল রাখবা সেটা হলো 2টার কথা আমি বলে যাই। ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার পৃথিবী ত্যাগ করার পরে তোমরা কেউ নামাজের ব্যাপারে অবহেলা করবে না, এবং তোমাদের নিয়ন্ত্রণাধীন কর্তৃত্বাধীন তোমাদের চাকরিকৃত নিয়োগকৃত দাস দাসী চাকর চাকরানীদের ব্যাপারে ভাইয়ের মতো আচরণ করবে, বোনের মতো আচরণ করবে, তাদের সাথে পশুর মতো নিকৃষ্ট আচরণ তোমরা করবে। নবীজি মরণের আগে সবচেয়ে যে গুরুত্ব দিয়েছেন সে বিষয়ের নাম কি? নামাজ। বলেন, সে বিষয়ের নাম কি? নামাজ। আজকে আমাদের নামাজের কি অবস্থা? নবীর জান চলে যায়, নবীর চেহারা বিবর্ণ হয়ে যায়, মসজিদের মধ্যে আজান হয়ে
শরীরে দুই কাঁধের মধ্যে হাত দিয়া সাহাবাদের দুই কাঁধে হাত দিয়া নবীজি নামাজের প্রথম কাতারে আমার নবী দাঁড়াইতেও পারে না, সিজদার জায়গার মধ্যে বৈশা বৈশা সাহাবীদের পিছনে আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করে আর বলে যায় আসসালাহ আসসালাহ, নামাজের ব্যাপারে সচেতন থাকবা, নামাজের ব্যাপারে সতর্ক থাকবা। কারণটা কি? কারণ আর কিছুই নয়, কারণ আমার নবীকে দুনিয়া ও আখিরাত, আসমান জমিন সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন কে? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী। কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীকে কারা কারা ভালোবাসে দুইটা হাত তুলে দেখাই, একটু হাতটা নাড়া দেই। লিল্লাহি তাকবীর। আমার সাথে বলবেন রাহমাতাল লিল আলামিন নবী, জবান খুলে দেন রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল। কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না বুঝিলে, সেই নবীকে, কথা কয় না কেন? সেই নবীকে না বুঝিলে, সেই নবীকে না মানিলে, সেই নবীকে ভালো না বাসলে, সেই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। সবাই রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল। কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? এই কথা বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? দুইটা হাত তুলে তাকবীর দেয়, লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য দেখেন ইদ্রিস, নূহ, আদম আলাইহিস সালাম, মুসা, ঈসা, ইব্রাহিম খলিলুল্লাহ, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কেউ দুনিয়ায় থাকতে পারে নাই, সবাইকে কবরের জিন্দেগিতে প্রবেশ করতে হয়েছে। কিন্তু সেখানে আমি কলিমুদ্দিনের কি অবস্থা হবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় বন্ধুরা, কবর এত ভয়ঙ্কর, কবর এত ভীষণ বিভীষিকাময়, কবরের জিন্দেগি এতটাই বিভৎস যে কবরের জিন্দেগির আগে প্রস্তুতি গ্রহণ না করবে তার বাঁচার কোনো উপায় থাকবে না। বলবেন কেমন? একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে বলি। উসমান, নাম শুনেছেন কারা? একটু হাতটা তোলেন। লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় না, লিল্লাহি তাকবীর। হাত নামান। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী? নবীজির দুই মেয়ের জামাই। আল্লাহু আকবার। কোন বাপকে দেখেছেন নাকি
নিজের একটা মেয়ে মারা যাওয়ার পর আরেকটা মেয়ে সেই জামাইকে দেওয়ার পর এই কথা বলে, আমার যদি আরেকটা মেয়ে থাকতো সেটাকেও আমি উসমানের কাছে বিয়ে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এজন্য উসমানের ক্ষেত্রে খুতবার মধ্যে পড়া হয় জিন্নুরাইন, দুই নূরের আলো। নূরটা কার থেকে এসেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, কান্না শুরু করে দিতেন। উসমান, কোন উসমান কান্না করতেন? যেই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলেছেন, আমি উসমানকে ভালোবাসি। উসমান সেই ব্যক্তি যে বদরের জিহাদে না গিয়েও রাসূল বলেন উসমান বদরের সাহাবী। আল্লাহু আকবার। বদরের জিহাদে শরীক না হয়েও যার জন্য গনিমতের মাল তাকসিম করা হয়, বন্টন করা হয়, বাইআতুর রিদওয়ান, হুদায়বিয়ার সন্ধির সময় উসমানকে মক্কার কাফেররা বন্দী করে ফেলছে। নবীজি বললেন, উসমান মক্কার কাফেরে বন্দী থাকলেও আমরা যে হাতে, আমার নবীর হাতে যেই সাহাবারা বায়াত নিতেছে, নবীজি আরেকটা হাত দিয়া, নবীর এক হাতের উপর আরেক হাত রেখে নবীজি বলেন এই হাতটা হলো উসমানের হাত। উসমান বায়াত গ্রহণ করতেছে, উসমান বায়াত গ্রহণ করছে। সে উসমান, রাসূল বলেন আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। উসমান জান্নাতি জান্নাতি। সেই উসমান যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করে, দুনিয়ায় থাকতে যার ভবিষ্যতের সকল পাপ আল্লাহ মাফ করে দিয়েছে। যারা বদরের সাহাবী তাদের ক্ষেত্রে আমার আল্লাহ বলেন কদ গফারাল্লাহ ইফআলু মা শিতুম, তোমাদের যা ইচ্ছা তাই করো। আল্লাহ পাক ভবিষ্যতেও তোমরা যেই গুনাহ করবা সেটাকেও আল্লাহ পাক মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, ভবিষ্যতের গুনাহকেও যাদের মাফ করে দেওয়া হয় তারা কত মহান সাহাবী। তার মতো সাহাবী খবরের পাশ দিয়া যাওয়ার পরে দরদর করে চোখ দিয়া পানি পড়তেছে, উসমানের গাল ভিজে যাচ্ছে, দাড়ি মোবারক ভিজে যাইতেছে, বুক ভিজে যাচ্ছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনকে জিজ্ঞাসা করা হলো, মা ইউবিকা, এত কান্না করতেছেন কেন? ওগো আল্লাহর নবীর দুই কন্যার জামাই, কেন আপনি এত কান্না করেন? কবর দেখলে আপনি বেহুশ হয়ে যান, আপনার চোখ থেকে দরদর করে পানি বের হয়ে পড়ে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরে যে ধরা খাবে তার সব ঘাঁটিতে কঠিন হয়ে যাবে, আর কবরে যে নাজাত পেয়ে যাবে, কবরে যে মুক্তি পেয়ে যাবে, তার জন্য প্রত্যেকটা ঘাঁটিকে সহজ করে দিবেন কে? আল্লাহ। এটা আওয়াজ করে বলেন, কে? কে? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বাকি সমস্ত ঘাঁটি সহজ করে দিবেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আজকে ঘটনা তো বললে অনেক বলা যায়, কিন্তু ঘটনার ভিতরে ঢোকার আগে আমি কয়েকটি আমল আপনাদেরকে বলে দিয়ে যেতে চাই, যে আমলগুলো করলে কবরের জিন্দেগির মধ্যে আযাব থেকে আমাদেরকে রক্ষা করবেন কে? আল্লাহ পাক। 8টি আমল আপনাদেরকে বলবো, যে 8টি আমল যদি আমরা করতে পারি, এই 8টি আমলের আলোকে আমাদের জীবনকে যদি আমরা সুসজ্জিত করতে পারি, আলোকিত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভয়ঙ্কর কঠিন কবরটাকে একটি জান্নাতের বাগান বানায় দিবেন। জান্নাতে যেতে চাই কারা কারা? দুইটা হাত তুলে দেখাই, আল্লাহু আকবার। জান্নাত में लेके जाएगी, जन्नत में लेके जाएगी, चाहत रसूल की अल्लाह, माया घेरा रंगीन पृथ्वी, নয়তো সুখের খনি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সম্পদের বড়াই, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক এই কথাই বলতেছেন। দুনিয়ার মধ্যে কারো একটা বিল্ডিং হয়েছে, 10টা কেমনে বানাইবো এই পেরেশান। কারো একটা সিএনজি আছে, কেমনে 10টা করবো পেরেশান। সন্তান আমেরিকায় গেছে, কেমনে লন্ডন বিভিন্ন দেশের তারা অনুমোদন পাবে, গ্রিন কার্ড পাবে, ইটালিতে যেতে পারবে, পেরেশান। আল্লাহ পাক বলে দুনিয়ার জীবনে স্ট্যাটাস, সম্মান, মর্যাদা, অর্থ, সম্পদ, বৈভব, ঐশ্বর্য, এই সমস্ত কিছু অর্জন করতে গিয়ে তোমরা আখিরাতের জীবনকে ভুলে গেছো। ততক্ষণ পর্যন্ত এটা চলবে যতক্ষণ পর্যন্ত না কবরের জিয়ারত তোমাদের হয়ে যাবে। কবর ছাড়া, কবরে যাওয়া ছাড়া মানুষের আশা কোনোদিন শেষ হবে না। এই জন্য সেই ভয়ঙ্কর কবরের প্রস্তুতি যদি আমাদেরকে গ্রহণ করতে হয়, তাহলে মুফাসসিরিনে কেরাম 8টি আমলকে তারা বাছাই করেছেন। এর মধ্যে প্রথম আমল
যদি আমরা কবরের জিন্দেগিতে নাজাত পেতে চাই, প্রথম আমল হলো আল ইস্তিকামাতু আলা আমরিল্লাহ, আল্লাহর নির্দেশকে মেনে নেওয়া। কার নির্দেশ মেনে নেওয়া? বুঝি আর না বুঝি আমার আল্লাহ কইছে মানতে হইব। কথা বলেন ঠিক কিনা? আমার বুঝে আসুক বা না আসুক, আমার রবের আদেশ। রোজা রাখলে স্বাস্থ্য ভালো হয়, রোজা রাখলে আখিরাতে নাজাত পাওয়া যায়। বলেছেন কে? রোজা রাখলে আল্লাহ ওয়ালা হওয়া যায়, রোজা রাখলে হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় চলে আসে। বলেছেন কে? এই জন্য আমার আল্লাহ বলেছেন, আমার রাসূল বলেছেন। কারণ রাসূলের কথা কার কথা? এখন একটা দল বাইরেছে যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না। নাউজুবিল্লাহ বলবেন না, এটা নিয়ে বললে 3 ঘন্টার বয়ান আছে, বলার সময় নাই। শুধু এতটুকু বলি, আল্লাহ পাক বলেন, কারণ সামনে কিছু হাদিস আসবে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কিছুই বলেন না। নবী যা কিছু বলেন কার কথাগুলো বলে? এটা আওয়াজ করে বলেন, কার কথা বলেন? আল্লাহর কথা বলেন। নবীর কথা কার কথা? সবাই বলেন, নবীর কথা কার কথা? আল্লাহর কথা। সুতরাং আল ইস্তিকামাতু আলা আমরিল্লাহ, আল্লাহর আদেশের উপর নিজেকে অটল অবিচল রাখা। যাই হোক না কেন, দুনিয়া একদিকে, আমার আল্লাহর আদেশ আরেক দিকে। আল্লাহ বলছে গান শোনা যাবে না, বাপে আমার বিয়ার সময় কইতেছে গানের অনুষ্ঠান করবো, সেলিব্রিটি আনবো। মুকেশ আম্বানি মনে আছে নাকি? $127 বিলিয়ন মালিক একটা নর্তকী আনছে, যাকে 60 কোটি টাকা বিল দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে তারা তো হিন্দু। আমাদের মুসলমানদের মধ্যে বিয়ের অনুষ্ঠানে গানের মধ্যে বিভিন্ন ধরনের ডিজে পার্টি, গানের পার্টির আয়োজন করা হয় কি হয় না? হয়। কেন হয়? কারণ তার কাছে আল্লাহর আদেশের চাইতে নিজের মনের চাহিদা বড় হয়ে গেছে। আল্লাহর আদেশের উপর অটল অবিচল থাকতে পারে নাই। আপনার মা বলবে দাড়ি কেটে ফেলো, তোমাকে বুইড়া দেখা যায়। বাপ বলবে এখনো তুমি ছোট, বিয়ে দিতে হবে, দাড়ি রাখলে সুন্দরী বউ পাওয়া যাইব না। ও যুবক, তোমাকে বলতে চাই, তুমি কেন বাবাকে এই কথা বলো না? যেই মেয়ে দাড়ি নিয়ে বিয়ে করবে না, তাকে তো আমি কোশ্চিন কালেও আমার বউ বানাবো। যে দাড়িকে পছন্দ করে না, যে নবীর সুন্নাত পছন্দ করে না, সেই মেয়েকে কখনো মুমিন মুত্তাকির বউ হতে পারে? রাখে না এক বিষয়, কিন্তু পছন্দ করে না। এটা ভয়ঙ্কর, এটা ভয়ঙ্কর। কেমন বিষয়টা হলো? কিছুদিন আগে আমাদের এক মন্ত্রী, শিল্পমন্ত্রী বলছে যে আপনারা আঙ্গুরের খেজুর দিয়ে ইফতার করেন না, বড়ি দিয়ে ইফতার করেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ধরনের শিল্পমন্ত্রী উদ্ভট যারা কথাবার্তা বলে, ইসলাম বিদ্বেষী কথা বলে, বাংলার জনগণ এদেরকে মন্ত্রিত্বের আসনে দেখতে চায়। আমরা রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। রাসূল বলেছেন তোমরা ইফতার করো খেজুর দিয়ে, আর খেজুরের মাঝে বরকত আছে, নবীর কথার মাঝেও বরকত আছে। রাসূলের কথা কার কথা? সুতরাং নবী যেহেতু বলেছেন ইফতার করতে হবে খেজুর দিয়ে, খেজুর 100 টাকা হোক আর 1000 টাকা হোক, একটা খেজুর ভাঙ্গে হলেও খাইয়ে ইফতার করবো খেজুর দিয়ে ইনশাআল্লাহ। আমরা কোন মন্ত্রী এমপির কথায় আমার নবীর কথা, আল্লাহর কথার সাথে আপোষ করতে পারবো? এই জন্য যখন পড়েছিলে যখন আমরা কালিমা পড়ে ঈমান এনেছি, তখন আমাদের কাজ হলো ইসলামের উপর অটল থাকা, ঈমানের উপর অবিচল থাকা। যদি আমরা ঈমানের উপর অটল অবিচল থাকতে পারি, তাহলে আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ। পবিত্র কোরআন আল্লাহ পাক সূরা ফুসসিলাত 31 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারেরা, তোমাদেরকে কি আমি এমন ব্যবসার খবর দিব যে ব্যবসা তোমাদেরকে মরণের পরে যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দান করবে? আল্লাহু আকবার। কে বলছে? কে বলছে? একটু দুইটা হাত আকাশের দিকে উঠায় বলেন, কে বলছে? আল্লাহ বলতেছেন এমন বিজনেস তোমাদেরকে শিখাইয়া দিব, যেই ব্যবসা করলে তোমরা মরণের পরের কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত পেয়ে যাইবা। আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। যে তোমরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ।
যারা বলবে আমাদের রব আল্লাহ, অতঃপর এর উপর অটল অবিচল থাকবে। দুনিয়া একদিকে, আমার আল্লাহর হুকুম আরেকদিকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য সমস্ত পৃথিবীর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতে পারি। আমার রব আমাকে যা বলেছেন সেই আদেশকে বাস্তবায়ন করতে গিয়ে যদি ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়, যদি কারা প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়, যদি আমাদের এই কল্লাকে গিলিটিনের ভিতরে ঢুকাইয়া দিয়া দুই ভাগ করে ফেলতে হয়, আল্লাহর জন্য কারা শাহাদাতের মরণ লাভ করতে রাজি আছে? দুইটা হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলছেন যারা বলবে আমাদের রব আল্লাহ, তুমাস্তাকামু, তারপরে এই কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মরণের পরে ফেরেশতারা তাদের কাছে এসে বলবে, দুনিয়ার মধ্যে বলবে, কবরে বলবে, আখিরাতে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ওরে আল্লাহর প্রিয় বান্দা, ওরে আল্লাহর গোলাম, ভয় পেও না, ভয় পেও না, টেনশন করো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না। কবর তোমার জন্য অন্ধকারের ঘর নয়, কবর তোমার জন্য জান্নাতের টুকরা। আও হুফরাতুম মিন হুফারিন নার, এটা জাহান্নামের টুকরা তোমার জন্য করা হবে না। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তাহলে বুঝে গেল আল্লাহর আদেশের উপর অটল অবিচল থাকলে কবরের জিন্দেগিতে আমাদেরকে আযাব থেকে নাজাত দিবেন কে? আল্লাহ। আওয়াজ করে বলেন কে? আল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কারা কারা ঈমান নিয়ে মরতে চাই? লিল্লাহি তাকবীর, হাত নামান। কবরের আযাব থেকে বাঁচার দুই নম্বর আমল হলো আল মুহাফিজাতু আলাল ফারাইদ ওয়ান নওয়াফিল। ফরজ আমলগুলা, ফরজের পরে নফল আমলগুলা গুরুত্বের সাথে আদায় করা। ফরজ আমলের পরে নফল আমল গুরুত্বের সাথে আদায় করা। নবীর সাহাবী ইমাম ইবনে হিব্বান বর্ণনা করেন, বিখ্যাত মুহাদ্দিস, সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা বুদিআল মাইয়িতু ফি কবরিহি, মৃত ব্যক্তিকে যখন কবরের মাঝে রাখা হয়, কানাতিস সালাতু ইনদা রাসিহি, তখন নামাজ এসে তার মাথার পাশে উপস্থিত হয়ে যায়। ওয়াসিয়ামু আন ইয়ামিনিহি, ডান পাশে রোজা এসে উপস্থিত হয়ে যায়। সামনে রমজান আসে না নাই? রমজান এসে ডান পাশে উপস্থিত হয়ে যায়। ওয়াজ যাকাতু আন শিমালিহি, বাম পাশে যাকাত এসে উপস্থিত হয়ে যায়। ওয়াল খায়রাত ওয়াস সাদাকাত ইনদা রিজলাইহি, পায়ের কাছে এসে দান, সদকা, খয়রাত, বিভিন্ন ভালো কাজ, নেক আমলগুলো তার পায়ের কাছে এসে উপস্থিত হয়ে যায়। এবার যখন আযাবের ফেরেশতা কবরের মধ্যে এসে মাথার কাছে আসে, নামাজ তাকে বলে ঢুকার কোনো রাস্তা নাই। ডান পাশে যখন আসে, রোজা তাকে বলে ঢুকার কোনো রাস্তা নাই, এন্ট্রি করার কোনো অনুমোদন তোমার নাই, পারমিশন তোমার নাই। আযাবের ফেরেশতা যখন বাম পাশে আসে, যাকাত তাকে বলে ঢুকার কোনো রাস্তা নাই, লা মাদখাল, কোনো এন্ট্রি নাই, এক্সিট আছে, এন্ট্রি নাই, কবর থেকে বের হয়ে যাইতে পারবা, এই কবরে ঢুকার কোনো জায়গা তোমাদের। আল্লাহু আকবার বলবেন না? পায়ের দিকে এবার মালাকুল মউত যায়, ফেরেশতা যায়। আযাবের ফেরেশতা পায়ের দিকে যাওয়ার পরে যখন দেখে তার সমস্ত নেক আমলগুলা পায়ের কাছে দাঁড়ায় রয়েছে, যখন পায়ের কাছে যায় তখন তাকে বলা হয়, পায়ের দিক দিয়ে আপনি ঢুকতে পারবেন না, এখান থেকে চলে যান। অর্থাৎ তার নেক আমলগুলা, ফরজ কাজগুলা, সালাত, যাকাত, হজ, সিয়াম, রমাদান, এই সমস্ত তারাবিহ, সমস্ত নফল আমলগুলা তার জন্য নাজাতের উসিলা হয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, ফরজ নামাজের আগে এবং পরে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। কয় রাকাত? কথা বলে না, কয় রাকাত? 12 রাকাত। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা গুরুত্বের সাথে আদায় করবেন।
প্রশ্ন করবেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি আদায় করি তাহলে আমরা কি পাবো? নবীজি বলেন, এমন চমৎকার খবর আপনাদেরকে দিয়ে যাচ্ছি, আজকের পর থেকে প্রতিদিন জান্নাতে একটি বাড়ি বানাতে পারবেন। এই মিয়া, চাইলেই কি গুলশানে 20 টাকার মালিক হইলেও চাইলেই কি গুলশানে একদিন একটা বাড়ি কেউ বানাইতে পারবে নাকি? বাড়ি বানাইতে একটা ছাদের পর আরেকটা ছাদ ঢালাই দেওয়ার জন্য অপেক্ষা করতে হয় কয় মাস? 1 মাস। 1 মাস ওয়েট করতে হয়। 10 তলা 12 তলা বাড়ি বানাইলে আপনার কি কমপক্ষে 1 বছর লাগবে শুধু ছাদ পিটাইতে, বাকি নির্মাণ পরের খবর। প্রিয় বন্ধুরা আমার, কিন্তু আপনি আমি যদি চাই তাহলে প্রতিদিন 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 জান্নাতে একটি করে বাড়ি বানাইতে পারবো। কারা কারা বাড়ি বানাইতে চাই? আল্লাহু আকবার। তাহলে আমল করবেন তো ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে খবর দিয়ে যাব প্রতিদিন জান্নাতে বাড়ি বানানোর সিস্টেম। রাসূল বলেছেন যে ফজরের আগে 2 রাকাত সুন্নাত, যোহরের আগে 4 রাকাত সুন্নাত, যোহরের পরে 2 রাকাত সুন্নাত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, ইশার পরে 2 রাকাত সুন্নাত, এই মোট 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ বানায়া দিবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আজান হলে আমরা বাইরে সাউন্ড বন্ধ করে দেব, এখানে জামাত হবে। জি বলতে পারবো। আপনাদের আজান হলে আপনাদের ব্যতিব্যস্ত হওয়ার দরকার নাই, এখানেই জামাত হবে। আমরা নামাজ পড়তে চাই তো ইনশাআল্লাহ, এখানে নামাজ পড়বো। আমি পয়েন্টগুলো শেষ করে দেবো। আজান হলে বাহিরের মাইকগুলো বন্ধ করে দেবেন, শুধু ভিতরের মাইক চলবে। টোটাল বাহিরের মাইক, শুধু সাউন্ড বক্স চলবে, বাহিরের মাইক বন্ধ করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। যেই কথা বলতেছিলাম প্রিয় বন্ধুরা আমার, রাসূল কি চমৎকার কথা বলেছেন, আল্লাহু আকবার বলবেন না? আরে 12 রাকাত সুন্নাত পড়লেই জান্নাতে একটা বাড়ি। বছরে দিন কয়টা? 365। বছরে দিন কয়টা? আরবি হিসাব করলে 355। কেউ যদি চায় প্রতিদিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করে, আল্লাহ পাক তার জন্য 1 বছরে 355টা প্রাসাদের মালিক বানায়া দিবেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, নামাজকে আমরা সবসময় গুরুত্ব দিব, নামাজের প্রতি গুরুত্ব প্রদান করব। যে আমলগুলো করলে কবরের মাঝে আযাব থেকে রক্ষা পাওয়া যাবে তার মধ্যে একটি হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জিহাদ করা। কথা বলেন ঠিক কিনা? এই জিহাদ আর সন্ত্রাস কখনো এক হতে পারে? ইসলাম আর জঙ্গিবাদ কখনো এক হতে পারে? জিহাদ, যারা জিহাদকে অস্বীকার করবে কিংবা ডিনাই করবে, অন্যভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করবে, এরা হয়তো মুনাফিক, না হলে কাফের। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। যে আয়াত একটু আগে পড়েছিলাম, তোমাদেরকে এমন একটা ব্যবসার খবর দিব যেই ব্যবসা তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে হেফাজত করবে। আল্লাহ পাক নিজেই বলছেন সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ। ঈমান আনতে হবে কার উপর? আওয়াজ করে বলেন, কার উপর? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর পরে ঈমান আনতে হবে কার উপর? রাসূলের উপর। ওয়া রাসূলিহি, রাসূলের উপর। 3 নম্বর কাজ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এবং আল্লাহর পথে তোমাদের জান আর মাল নিয়ে তোমরা জিহাদ করবা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করবা। এই চিন্তা চেতনা যে লালন করবে তাকে কাল কিয়ামতের ময়দানের আগে যে কবরের জিন্দেগি আছে, এই কবরের জিন্দেগির কঠিন আযাব থেকে নাজাত দান করবেন কে? আওয়াজ করে বলেন কে? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমরা সকলেই জিহাদের তামান্না হৃদয়ে রাখবো। কারণ কি? নবীজি বলেছেন, মাতা, যে মৃত্যুবরণ করলো কিন্তু তার অন্তরে শাহাদাতের তামান্না নাই, জিহাদের তামান্না নাই, সে মুনাফিকের মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। অথচ আমাদের সমাজে এমন মুসলমান আছে শুধু নামে মুসলমান, কামের বেলায় নাই। নামাজ পড়তে গেলে কয় নামাজ রোজার কি দরকার, মনের পর্দা বড় পর্দা আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য এই ধরনের ব্যাখ্যা করে চলবে না। ইসলাম নিজের মন গড়া ব্যাখ্যা দিয়ে চলে না, বরং ইসলাম চলে কার ব্যাখ্যায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরআন আল্লাহ পাক নাজিল করেছেন, কুরআন নাজিল করে আল্লাহ পাক বলে দিয়েছেন, লিতুবাইনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি মানুষদেরকে বয়ান করে করে বুঝায়া দেওয়ার জন্য। আল্লাহু আকবার।
এই বয়ান হলো কোরআন বোঝার জন্য। আল্লাহ পাক যে আমলগুলো করলে কবরের কঠিন আযাব থেকে আমরা মুক্তি পাবো, তার মধ্যে একটি আমল হলো প্রতিদিন রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করা। সূরা মুলক আমরা জানি 29 নম্বর পারার প্রথম সূরা, যার আয়াত সংখ্যা 30 না 31। এই সূরা তেলাওয়াত করলে কি হবে? রাসূল বলেছেন, ইন্নাহা মুনজিয়াতুম মিন আযাবিল কবরি আও তুনজি মিন আযাবিল কবরি কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, যে প্রতিদিন রাতে সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে হেফাজত করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, পবিত্র কোরআনের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার জন্য প্রমাণ, কোরআন তোমার ডকুমেন্ট। যদি আমরা কোরআনের সাথে মহব্বতের সম্পর্ক তৈরি করি, কোরআনের সাথে যদি আমাদের ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, তাহলে অন্য হাদিসের বর্ণনায়, বানানো কোনো কথা বলছি না, অন্য হাদিসের বর্ণনায় পবিত্র কোরআন মানুষের আকৃতি ধারণ কইরা আমাদের কবরের মধ্যে উপস্থিত হইয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোরআন আপনার আমার কবরে যাবে। কারা কারা চান কোরআন আমাদের কবরে মানুষ হয়ে আমাকে হেফাজত করুক? আল্লাহু আকবার। আজকে একটা আমল দিব। নবীজি বলছেন, আমাদের সকলের পক্ষে কোরআন তেলাওয়াত করে খতম দেওয়া সম্ভব নয়। নবীজি উম্মতের এই দুর্বলতা জানেন, আমাদের এই অসহায়ত্ব নবীজি জানেন। নবীজি বলে গেলেন, কেউ যদি মান করা সূরাতুল ইখলাস সালাসা মাররাতিন, কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করে দিবেন। আবার আরেকটা আমল মনে পড়ে গেল, জান্নাতের মধ্যে প্রতিদিন নয়, আপনি চাইলে প্রতি মিনিটে মিনিটে একটা করে বাড়ি বানাইতে পারবেন। আল্লাহু আকবার। বলবেন হুজুর কিভাবে? বিশ্ব নবীকে আমরা যদি জিজ্ঞাসা করি, নবীজি বলবেন, আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 10 বার পাঠ করে, কয়বার? কথা বলেন, কয়বার? আরো জোরে। 10 বার কেউ যদি সূরা ইখলাস পাঠ করে, বলবেন হুজুর কয় মিনিট লাগবে? 2 থেকে 3 মিনিট। আস্তে আস্তে পড়লে, তাড়াতাড়ি পড়লে 1 মিনিটেই হয়ে যাবে। সূরা ইখলাস যদি কেউ 10 বার পাঠ করে, আল্লাহর হাবিব বলেন, তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ পাক একটি প্রাসাদ নির্মাণ করে দিবে। এই জন্য কোরআন আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? রমজান যে মাস আসতেছে, এটা হলো কোরআনের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনের সাথে ভালোবাসা যার থাকবে, এটা প্রমাণ হবে রমজানে খতম তারাবিতে উপস্থিত থাকার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? রমজানে খতম তারাবি আদায় করবো তো ইনশাআল্লাহ। রমজানে খতম তারাবি পড়লে জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ পাক। এই জন্য কোরআনের মধুর বাণী যখন আমার কানে যাবে, আমাদের দিলটাকে শান্ত করে দিবেন কে? কোরআন মধুর বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলি, কোরআন মধুর বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে মহব্বত করব। একটা আমল ঠিক আছে, যে কথা বলতেছিলাম, বাইরে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি জি, এর আগে শেষ করে দেবেন। জি, যে কথা বলতেছিলাম, কোরআনের সাথে মহব্বত যদি আমাদের পয়দা করতে হয়, প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কোরআনের সাথে বেশি বেশি তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে, কোরআনের সাথে মহব্বতের সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ পাক বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যারা তাদের জীবনটাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য বিসর্জন দিয়ে দেয়, তাদেরকে তোমরা মরণ বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, বরং তারা তাদের রবের কাছে জিন্দা। আল্লাহ পাক তাদেরকে প্রতিদিন খাবারের ব্যবস্থা করে দেন। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য শাহাদাতের মরণ, এটা হলো কবরের আযাব থেকে বাঁচার অন্যতম একটা পন্থা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালিশ শাহীদি খিসালান ইনদাল্লাহি তাআলা
শহীদদের জন্য অনেকগুলো পুরস্কার আছে। এর মধ্যে একটি হলো যে শাহাদাত বরণ করবে, আল্লাহ পাক তাকে ইউজারু মিন আযাবিল কুবুর, রব্বুল আলামিন তাকে আযাবে কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ, সাউন্ডটা বাড়ায় দাও। কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করে দিবেন। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমাদের তামান্না আমরা শহীদি মরণ চাই, কথা বলেন ঠিক কিনা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর দ্বিতীয় খলিফা, প্রতিদিন নামাজের মধ্যে একটা দোয়া করতেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি হাবিবিক। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে শাহাদাতের মরণ দান করে দেন। সুবহানাল্লাহ। এবং বিস্ময়কর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনে খাত্তাবের এই দোয়াটিকে এমন ভাবে কবুল করেছেন যে মসজিদে মক্কার মসজিদে নববীর ইমামতির মধ্যে থাকা অবস্থায় আল্লাহ পাক তাকে শাহাদাতের মরণ দান করে দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা, হে আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন। যখন শাহাদাতের মরণ হবে তখন আমার মরণের সমস্ত কষ্টগুলাকে দূর করে দিবেন কে? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। প্রিয় বন্ধুরা আমার, কবরের আযাব থেকে নাজাত পাওয়ার 6 নম্বর আমল হলো আর-রিবাত ফি সাবিলিল্লাহ। দেশের সীমান্ত, মুসলিম দেশের সীমান্ত পাহারা দেওয়া। আজকে যারা আমাদের দেশে আগে ছিলেন বিডিআর, এখন হয়েছে বিজিবি। কি হয়েছে? বিজিবি। যারা মুসলিম মুজাহিদ কিংবা মুসলিম দেশের জনগণের নিরাপত্তা বিধান করার জন্য, তাদের সিকিউরিটিকে মজবুত করার জন্য যেন বহির শক্তি মুসলমানদেরকে হামলা করে শেষ করে দিতে না পারে, এই জন্য যারা সীমান্তে পাহারা দিবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষেত্রে বলতেছেন, এই সীমান্ত ভর্তি যারা পাহারা দেবে, কুল্লু মাইয়িতিন ইখতামু আলা আমালিহি ইল্লাল্লাযী মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু ইয়ারমু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া ইয়ামানু মিন ফিতনাতিল কবরি। যারা সীমান্তের প্রহরী, বিজিবি ভাইদের জন্য বিশাল সুসংবাদ। যদি আপনি বিজিবির চাকরি নিয়ে থাকেন, শুধুমাত্র টাকা ইনকাম করবেন, পরিবার চালাবেন, আপনার টাকা ইনকাম নষ্ট, আপনার সমস্ত পরিশ্রম ব্যর্থ। আর যদি আপনি বাংলাদেশের সীমান্ত পাহারা দিতেছেন একটা নিয়ত কইরা যে আমি সীমান্তের প্রহরী, আমাকে বানাইছে, মুসলমানরা মসজিদে নামাজ পড়বে, তারা যেন নিরাপদে নামাজ আদায় করতে পারে, মুসলমানরা তাদের মাদ্রাসাগুলোতে কোরআন তেলাওয়াত করবে, তারা যেন নিরাপদে কোরআন তেলাওয়াত করতে পারে, মুসলমানদের জীবনের নিরাপত্তা বিধান করার জন্য, মুসলমানদেরকে সিকিউরিটি প্রদান করার জন্য, তাদের জীবনের জানমাল ইজ্জত আবরু হেফাজত করার নিয়তে যদি কেউ সীমান্তের প্রহরী হয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তির আমল মরার সাথে সাথে শেষ হয়ে যায়, কিন্তু যারা সীমান্তের প্রহরী তাদের আমলকে আল্লাহ পাক বাড়াইতে বাড়াইতে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বড় করে দেন। শুধু তাই নয়, এই সীমান্তের প্রহরীদেরকে কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেন কে? আল্লাহ পাক। তাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হয়, আল্লাহ পাক সরাসরি ঘোষণা করেছেন। 7 নম্বর কবরের আযাব থেকে বাঁচার আমল হলো, যে ব্যক্তি অসুস্থতার কারণে, পেটের অসুস্থতার কারণে শাহাদাতের মৃত্যু নসিব হবে যার, ওয়াল মাউতু বিদাইল বাতনি, যারা মান ইয়াকতুলুহু দাউ বাতনিহি, যাকে তার পেটের রোগ হত্যা করে ফেলবে, পাতলা পায়খানা, আমশা, পেটের ট্রাবল কিংবা এই ধরনের পেটের কোনো রোগের কারণে, পেটের অপারেশন জনিত কোনো কারণে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে বাঁচার 8 নম্বর আমল আদ-দুআউ ইলাল্লাহি কাসীরা। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর সাহায্য চাওয়া, আল্লাহর পক্ষ থেকে কবরের আযাব থেকে নাজাত পাওয়ার জন্য বারবার দোয়া করা। একজন সাহাবী ছিলেন যার নাম তবুস। রাসূল বলেছেন, ইস্তাঈদু মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে তোমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে পানাহ চাও, আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, ওগো আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে নাজাত চাই, কবরের আযাব থেকে বাঁচতে চাই। যদি আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত এই দোয়া করতে পারি, কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন কে?
আমরা তো মনে করি দোয়ায়ে মাসুরা, নামাজের মধ্যে যে আমরা দোয়া পড়ি, কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ইলা আখিরিদ দুআ। শেষ পর্যন্ত আমরা দোয়ায়ে মাসুরা বললে শুধু এই দোয়াই মনে করি। দোয়ায়ে মাসুরা মানে এটা না। দোয়ায়ে মাসুরা মানে হলো কোরআন এবং হাদিসে বর্ণিত সকল দোয়া। কোরআন এবং হাদিসে বর্ণিত সকল দোয়া। আপনি নামাজের মধ্যে কোরআন এবং হাদিসে বর্ণিত যে কোনো দোয়াই পড়তে পারবেন। তাশাহুদ পড়লেন, তারপরে দুরূদ শরীফ পড়লেন, তারপরে আপনি পড়তে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা। অর্থাৎ পবিত্র কোরআন এবং হাদিসে বর্ণিত যত দোয়া আছে সমস্ত দোয়া পড়ার অনুমতি আছে না নাই? আছে। তো তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। সেই সাহাবী নামাজের মধ্যে কবরের আযাব থেকে বাঁচার জন্য তিনি সবসময় দোয়া করতেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানা চাই। আল্লাহু আকবার। এই জন্য আমরাও বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমাদেরকে কবরের আযাবের সম্মুখীন করো না। কারণ কবর কোনো সাধারণ বিষয় নয়, কবরের আযাব বড়ই কঠিন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কবরের আযাব আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয়। কবরের আযাব বড় কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব বড় কঠিন, সইতে আমি পারিব না। এজন্য প্রিয় বন্ধুরা আমার, সেই কবরের জিন্দেগির জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। কবরের জিন্দেগি